আসসালামু আলাইকুম। বাংলাদেশ অটোমেশন টেকনিক্স আপনাদের স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালে আমি এমডি ইমরান কবির। তো আবার হাজির হলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে বন্ধু। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি কনভেয়ার বেল্ট সিস্টেম। তো এই প্রোগ্রামটি করব আমরা হচ্ছে মিৎসুবিশি পিএলসি দিয়ে, এবং এটার জন্য যে দুটো সফটওয়্যার ইউজ করা যায়। এটা হচ্ছে একটি সফটওয়্যার হচ্ছে জেক্স ওয়ার্কস ডেভেলপার এবং একটি হচ্ছে ওয়ার্কস 2। আপনারা দুটো সফটওয়্যার দিয়েই করতে পারবেন। তো আমার এখানে ইনস্টল দেওয়া আছে ওয়ার্কস 2, আমি এটা দিয়ে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি সাথে থাকবেন। ভিউয়ার্স, আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। আপনাদের যারা ইনস্টল করা নেই অবশ্যই ইনস্টল করে নেবেন, বা নেটে এটি অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ফার্স্ট টাইম যেটা করবো, একটা প্রজেক্টে যাব। প্রজেক্টে গিয়ে এটাকে আমি একটি নিউ প্রজেক্ট নিব। এফএক্স দিয়ে এফএক্স 0 হবে, যেমন একটা মডেল আপনার যে পিএলসিতে কাজ করবেন সেটি মডেল নিয়ে নেবেন। তো এটার জন্য আমাকে যা করতে হবে, প্রথমে একটা কনভেয়ার বেল্ট সিস্টেম আমাকে তৈরি করে নিতে হবে। সেটা আমি কি করতে চাচ্ছি, কনভেয়ার বেল্ট সিস্টেমটা কেমন হবে। তো আপনাদের সুবিধার্থে আমি একটা ডায়াগ্রাম করেছি অলরেডি এখানে। তো এটা আমি একটি জাস্ট ব্রিফিং করি। সাপোজ আমার কিছু প্রোডাক্ট এটি একটি ডায়াগ্রামের মধ্যে থাকবে, আর এটি হচ্ছে একটি মোটর, এটি হচ্ছে কনভেয়ার বেল্ট, এবং এখানে একটা Y1 এটা সলিনয়েড ভালভ বলতে পারেন, একটা সলিনয়েড ভালভ, এবং এটা একটা সেন্সর, আর এটা হচ্ছে একটা প্যাকেট, এটা একটা এয়ার কম্প্রেসর। তো আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টগুলো এই বেল্ট দিয়ে এই প্যাকেটে আসবে, এবং 10টা প্রোডাক্ট অথবা 12টা প্রোডাক্ট, হোয়াট এভার, আপনি যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারবেন। জাস্ট এই প্রোডাক্টগুলোর জন্য এখান দিয়ে পড়ে, এখান দিয়ে কি কনভেয়ার বেল্ট হয়ে এই প্যাকেটে বা বস্তার মধ্যে, যেটার মধ্যেই হোক সেটার মধ্যে পড়বে। তো আমি চাচ্ছি 10টা প্রোডাক্টে যেন আমার একটা প্যাকেট হয়। তো সেই অনুসারে আমাকে টাইমারকে কমান্ড দিতে হবে, কাউন্টার কমান্ড দিতে হবে। তো ফার্স্টে যেটা করতে হবে, আমাকে এখানে লেখা আছে সুইচ 1 পুশ Y1 অন। দর্শক, Y1টা হচ্ছে কি আমার একটি সলিনয়েড ভালভ, এবং Y2 অন। Y2টা হচ্ছে আমার একটা মোটর। এখন মোটরের সাথে আমার কনভেয়ার বেল্ট সিস্টেম। তো সুইচ 1 যদি আমি পুশ করি, Y1 এবং Y2 দুটোই অন, তার মানে হচ্ছে মোটরও চলবে এবং সলিনয়েড ভালভটাও ওপেন হবে। মোটর যদি চলে, সাথে আমার কনভেয়ার বেল্টটা ঘুরবে, আর বেল্টের উপরে যদি প্রোডাক্ট পড়ে, প্রোডাক্টটা আমার এই প্যাকেটের ভিতরে যাবে। Y1টা আমার অন হয়ে যাবে, কারণ সলিনয়েড ভালভ। তো দেন এইটা হচ্ছে আমার একটা X3 আমার সেন্সর। এই সেন্সর দিয়ে আমি কাউন্ট করবো কতগুলো পড়লো। যখন আমি কাউন্টারকে পিএলসি প্রোগ্রামে বলে দিব যে 10টা প্রোডাক্ট কাউন্ট করার পরে সে যেন সিলিন্ডার বাল্ব অফ করে দেয়, তখন ও কাউন্ট করার পর সিলিন্ডার বাল্বকে অফ করে দেবে। যেমন X2 3 কাউন্ট। দর্শক, এখানে X3 হবে, X3 3 কাউন্ট। এখানে 3 হতে পারে, 10 হতে পারে, আমরা প্রোগ্রামে যা দেবো সেটাই হবে। Y1 অফ, অর্থাৎ Y1টা হচ্ছে আমার মোটরটা Y1টা আমার সলিনয়েড বাল্বটা হচ্ছে আমার কি ক্লোজ হয়ে যাবে, তখন এই পথটা বন্ধ, এখানে প্রোডাক্ট পড়বে না। 3 সেকেন্ড পর কি হবে, Y2 অন। Y2টা হচ্ছে কি আমার এয়ার কম্প্রেসর, কিন্তু প্রোডাক্ট যখন এখান থেকে এই পর্যন্ত থাকবে, এই সময়টাতে আমার বেল্ট চলতে হবে, যার জন্য মোটরকে অফ করা যাবে না। এবং সাপোজ এখানে আমার 8টা প্রোডাক্ট পড়ে গেছে, বাকি 2টা প্রোডাক্ট এখানে আছে, তো এই জন্য আসলে কনভেয়ার বেল্টটাকে, সিস্টেমটাকে চালু রাখতে হবে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কনভেয়ার বেল্টটা আসতে যে সময়টা, ওই সময়টা আমাকে কি করতে হবে, দিতে হবে ওকে, এই প্যাকেটে আসার জন্য। দেন হচ্ছে কি 3 সেকেন্ড পর Y2 অন, 2 সেকেন্ড পর Y2 অফ, Y1 অন, অর্থাৎ 2 সেকেন্ড পরে এটা কি হবে, একটা এয়ার প্রেশার এসে হয়তো আপনার এই বস্তা অথবা হচ্ছে প্যাকেট, এই প্যাকেটটাকে সরিয়ে দিল, নতুন একটা প্যাকেট এখানে আসলো, সেই সময়ের জন্য আমরা এখানে 2 সেকেন্ড রেখেছি। 2 সেকেন্ড পর Y2 অফ হয়ে যাবে, Y1 অন হয়ে যাবে। Y1 যদি অন হওয়ার সাথে সাথে কি হবে, এখানে আমার সিলিন্ডার বাল্বটা আবার ওপেন হবে, এখান দিয়ে আবার প্রোডাক্ট পড়বে। যখন প্রোডাক্টগুলো যাবে, এই সেন্সর X3 সেন্সর সে কি করবে, 10টা বা 12টা প্রোডাক্ট সে কাউন্ট করবে, কাউন্ট করে সে আবার কমান্ড করবে সিলিন্ডার বাল্বকে অফ করার জন্য। সিলিন্ডার বাল্ব অফ হয়ে যাবে, 2 সেকেন্ড পরে Y2 অন হবে, এয়ার প্রেশার দিয়ে প্যাকেটকে সরিয়ে দিবে, 2 সেকেন্ড পরে আবার কি Y2 অফ হয়ে যাবে, এবং Y1 আবার চালু হবে। অর্থাৎ এতে হচ্ছে কি মোটামুটি একটা কম্প্যাক্ট একটা প্যাকেজের মতো। আমি ছোট্ট একটি প্রোগ্রামের মধ্যেই বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের। আপনারা চাইলে এটাকে আরো এক্সটেনশন করতে পারেন আপনাদের নিজের মতো করে। তো ভিউয়ার্স, আমরা এই প্রোগ্রামটা এখন পিএলসিতে করব। এট ফার্স্ট আমাকে যেটা নিতে হবে, নর্মালি একটা ওপেন কন্ট্যাক্ট নিতে হবে। আমি একটা ওপেন কন্ট্যাক্ট দিই, নাম দিলাম X0। ক্লোজ কন্ট্যাক্ট নেই X1।
এর সাথে একটা আমার y0 নেব, আউটপুট y0। y0টা আমাদের কি? y0টা হচ্ছে আমার মোটর। সো এটা আপনাকে মনে রাখতে হবে। আমি এটা দিয়ে একটু ল্যাচিং করে দিলাম, y0 জাস্ট ল্যাচ করে দিলাম। যেহেতু প্রোগ্রামে বলা আছে আমার সুইচ অন পুশ করলে y1 এবং y2 দুটোই অন হবে, তো এটার সাথে আমি একটা কি নিতে পারি, একটি y1 নিতে পারি। y1 নেওয়ার জন্য আমি আবার F7 এ গিয়ে একটি আউটপুট নেই y0 y1, দেন আমাকে কাউন্ট করতে হবে। কাউন্ট করার জন্য যখন x2 একটা সেন্সর নিতে হবে, x2 এটার জন্য আমি একটা সেন্সর নিলাম x2, এটা দিয়ে আমি একটা কাউন্টার করে ধরাবো। কাউন্টারের জন্য কমান্ড দেব C0। আমরা এখানে 10-এর জায়গায় 3 দিলাম, অর্থাৎ 3টা কাউন্ট করবে সে। পরে কাউন্ট করার কতক্ষণ পরে সেই কনভেয়ার বেল্টে প্রোডাক্টটা আমার কি করবেন, সেই প্যাকেটের ভিতরে যাবে, সেই সময়টা আমাকে এখানে দিতে হবে একটা টাইমার দিয়ে। আমি C0 একটা ওপেন কন্ট্যাক্ট নিলাম। এটার সাথে আমরা দর্শক আমরা জানি যে আসলে কাউন্টার সরাসরি আমরা কি করতে পারি না, ল্যাচ করতে পারি না, ধরে রাখতে পারি না। এর জন্য আমি একটা M0 নিয়ে নেব, M0। এটার সাথে আমি একটা টাইমার নেব, T0 স্পেস K 30 সেকেন্ড দিলাম, 30 সেকেন্ড। এখন টাইমার ওপেন ইউজ করব, T0 y2 কে ধরাবো, y2টা আমার কি, y2টা হচ্ছে আমার এয়ার প্রেসার। সো এয়ার প্রেসার, এখন এয়ার প্রেসারটা আমার কতক্ষণ, জাস্ট 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের জন্য আমাকে এয়ার প্রেসারটা দিতে হবে। ওই পুরো একটা ওপেন নিয়ে আমি একটা জাস্ট টাইমারকে কমান্ড দেবো, টাইম T0 একটা নিয়েছি অলরেডি, T1 কে 20 সেকেন্ড দিয়ে দিলাম। এখন এটাকে আমার আবার রিসেট করতে হবে, যেহেতু সে কাউন্ট করার পর সেজন্য আবার 0 থেকে কাউন্ট করে, সেজন্য ওকে একটি কমান্ড দিতে হবে। সেটা হচ্ছে T1 এর ওপেন দিয়ে রিসেট RST স্পেস, কাকে রিসেট করব, C0 কে কমান্ড দিতে হবে। আমরা অলরেডি প্রোগ্রামটি করে ফেলেছি, কিন্তু এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা যে বলেছিলাম y1 কে অফ করব 3 কাউন্ট করার পর, 3 অর্থাৎ হচ্ছে আমি যে যতটা প্রোডাক্ট আমি কাউন্ট করতে চাই কাঙ্ক্ষিত কাউন্ট করে। এখন এখান থেকে আমার y1 কে অফ করতে হবে। তো জাস্ট এখানে আমি ডিলেট দিয়ে এখানে একটি নরমালি ক্লোজ কন্টাক্ট বসিয়ে দেব C0। এখন আমরা এটাকে কম্পাইল করি, এবং কম্পাইল করে আমরা একটু সিমুলেশন করে দেখি যে আসলে আমরা যা চেয়েছিলাম সেটা হয়েছে কিনা।
সিমুলেশন করে আমরা এখানে এটাকে ডিবাগে গিয়ে মডিফাইড ভ্যালু, ঠিক আছে, আমরা x0 কে অন করে দিই। x0 অর্থাৎ x0 সুইচ 1 অন, y0 এবং y1 আপনারা দেখতে পাচ্ছেন দুটাই ধরেছে। তো জাস্ট আমি কাউন্ট দেব, 1 2 3 দেওয়ার পরে 3 কাউন্ট হয়েছে। এখন টাইম কাউন্ট করে সে করতেছে, অলরেডি সে আবার রিসেট হয়ে গেছে, অর্থাৎ সে আবার কি হয়েছে, 0 হয়ে গেছে। আমি এখান থেকে যতবারই কাউন্ট দেব ততবারই সে কি করবে, 3 কাউন্ট হওয়ার পর সে নর্মালি y0 কে অফ করে দিয়ে সে কি করতেছে, এয়ার প্রেসার দিচ্ছে, এয়ার প্রেসার দিয়ে সে আবার y0 কে অন করে দিচ্ছে, y1 কে অন করে দিচ্ছে। তো আমি এখানে শুধু জাস্ট আমার কাজ হচ্ছে এখন গণনা করা বা কাউন্ট করা। এটা আমাকেও করতে হবে না, এটা জাস্ট প্রোডাক্ট যখন যাবে কনভেয়ার বেল্ট দিয়ে, অর্থাৎ তখনই মাত্র কি করবে, এটা কাউন্ট করবে এবং এয়ার প্রেসার দিয়ে ওটাকে আবার সরিয়ে দিবে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রোগ্রামটি কিভাবে করেছি। তো আমরা যে কাজটা করলাম আজকে, এটা আমরা নেক্সট ক্লাসে অথবা নেক্সট আমাদের যে শিডিউল, সেই শিডিউলে আপনাদের আবার দেখাবো নেক্সট ভিডিওতে, যে কিভাবে এটাকে প্রোগ্রামকে আপলোড এবং ডাউনলোড করতে হয় এবং কিভাবে পিএলসি দিয়ে সেটাকে কন্ট্রোলিং সিস্টেম চালাতে হয়। অর্থাৎ আমাকে ফুল এই ভিডিওটা আপনাদের কন্ট্রোলিং করে আমরা দেখাবো বিভিন্ন ধরনের লোডগুলো চালিয়ে। তো আশা করি প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বাংলাদেশ অটোমেশনের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।